Dear students, hope you are fine. You know, we are going through a pandemic, coronavirus. It's hampering our class and academic routine. To minimize this hampering, our college authority arranging online recorded class. সেই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন চন্দ্র, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। ডিয়ার স্টুডেন্টস, লেটস গো। আজকের বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আজকে যে টপিকসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রেষণা চক্র ও চাহিদা সোপান তত্ত্ব, মোটিভেশনাল সাইকেল অ্যান্ড নিডস হায়ারার্কি থিওরি। প্রিয় শিক্ষার্থী, প্রেষণা চক্র, মোটিভেশনাল সাইকেল। প্রেষণা একটি অবিরত প্রক্রিয়া। প্রেষণা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে সন্তুষ্টি আনয়ন করে, আবার নতুন অভাববোধ পূরণের জন্য পুনরায় সন্তুষ্টিমূলক কার্যক্রম গ্রহণ করে, যা চক্রাকার আবর্তন বোঝায়, তাই তাকে প্রেষণা চক্র বলে। অর্থাৎ প্রেষণ হচ্ছে প্রতিষ্ঠানে অবিরত থাকবে, প্রেষণা কার্যক্রম প্রতিষ্ঠানে চক্রাকারে আবর্তিত হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদেরকে সন্তুষ্টি আনয়নের জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয় সেগুলো কন্টিনিউয়াস থাকবে এবং কার্যক্রমগুলো পুনরায় চক্রাকারে আবর্তিত হতে থাকবে। সেজন্য এই কার্যক্রমগুলোকে বলা হয় মোটিভেশনাল সাইকেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছ। এরপর আমরা প্রেষণা চক্র সম্পর্কে আমরা দেখব। সেটা হচ্ছে প্রেষণা চক্রের প্রথমেই আসে অভাব সম্পর্কে ধারণা অর্জন। তাহলে প্রেষণা চক্রের প্রথম হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদের কী রকম অভাব বিদ্যমান সেই অভাব সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তারপরে হচ্ছে অভাব পূরণের জন্য সম্ভাব্য উদ্দীপক শনাক্তকরণ, অর্থাৎ কি কি উদ্দীপকের মাধ্যমে অভাবটাকে পূরণ করা যায় সেই সকল উদ্দীপক এখানে এই পর্যায়ে এসে শনাক্তকরণ করতে হয়। তারপরে আমাদের যেই স্টেপটা সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা, অর্থাৎ প্রতিষ্ঠানের যেই উদ্দীপক শনাক্তকরণ করা হয় সকল উদ্দীপক মধ্য থেকে প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করতে হবে যে কোন উদ্দীপকটা বা কোন কোন উদ্দীপকগুলো প্রতিষ্ঠান পূরণ করতে পারবে সেই সামর্থ্য প্রতিষ্ঠান বিবেচনা করবে। এই পর্যায়ে এসে প্রতিষ্ঠান চূড়ান্তভাবে প্রদেয় উদ্দীপক নির্দিষ্টকরণ করবে। বিকল্প অনেকগুলো উদ্দীপক থেকে সামর্থ্য বিবেচনা করে যেই বিকল্পটা চূড়ান্ত, যে উদ্দীপকটা চূড়ান্ত হয় সেই এই পর্যায়ে এসে সেই উদ্দীপককে এখানে চূড়ান্তভাবে নির্দিষ্টকরণ করা হয়। এর পরবর্তীতে এই চূড়ান্ত উদ্দীপককে আমরা কর্মসূচি গ্রহণ করি, উদ্দীপককে বাস্তবায়নের জন্য কর্মসূচি গ্রহণ করি। কর্মসূচি গ্রহণের পরবর্তী পর্যায়ে হচ্ছে উদ্দীপকের প্রয়োগ, অর্থাৎ যে উদ্দীপক আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করলাম এবং কর্মসূচি গ্রহণ করলাম সেই কর্মসূচি গ্রহণের পরবর্তী ধাপ হচ্ছে সেই উদ্দীপকের প্রয়োগ। এই উদ্দীপকের প্রয়োগ করা হয় কর্মী সন্তুষ্টি বিধানের জন্য। এক্ষেত্রে এই পর্যায়ে এসে কর্মী সন্তুষ্টি বিধান অর্জিত হয় বা কর্মী সন্তুষ্টি অর্জিত হয়। ঠিক পরবর্তী হচ্ছে কর্মী একটি অভাব সন্তুষ্টি বিধান হলে ঠিক পুনরায় নতুন অভাববোধের সৃষ্টি হবে। সেই অভাববোধকে সম্পর্কে আবার প্রতিষ্ঠান ধারণা অর্জন করবে এবং পুনরায় সকল কার্যক্রমগুলো প্রতিষ্ঠান গ্রহণ করবে এবং কার্যক্রমগুলো পরিচালনা করবে এবং এই পরিচালনাটা স্টেপগুলো একটা চক্রাকারে দেখা হচ্ছে, আবর্তিত হয় একটা সাইকেল। সেই জন্য এই চক্রাকারটাকে বলা হয় প্রেষণা চক্র। তাহলে স্টুডেন্টস, প্রেষণা চক্রের প্রথম ধাপ হচ্ছে অভাব সম্পর্কে ধারণা অর্জন, এর পরবর্তীতে অভাব পূরণের সম্ভাব্য উদ্দীপক শনাক্তকরণ, তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা। এভাবে চূড়ান্তভাবে প্রদেয় উদ্দীপক নির্দিষ্টকরণ, কর্মসূচি গ্রহণ, উদ্দীপকের প্রয়োগ এবং কর্মী সন্তুষ্টি বিধান। ঠিক সন্তুষ্টি বিধানের পরবর্তীতে সৃষ্টি হয় নতুন অভাববোধ। আশা করি তোমরা ক্লিয়ার। স্টুডেন্টস, এরপরে আমরা যেই টপিকসটা নিয়ে
তোমাদের সাথে যে টপিকসটা শেয়ার করব সেটা হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব, মাসলোস নিড হায়ারার্কি থিওরি। এখানে আমরা গত ক্লাসে বলেছি যে প্রেষণার অনেকগুলো তত্ত্ব রয়েছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং যেই তত্ত্বটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব। এটাকে বলা হয় নিড হায়ারার্কি থিওরি। তাহলে এই তত্ত্বের আরও কতগুলো ইনফরমেশন আছে, সেগুলো হচ্ছে এই তত্ত্বটি প্রদান করেন আব্রাহাম এইচ মাসলো। তাহলে এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আব্রাহাম এইচ মাসলো। মাসলোর বিখ্যাত গ্রন্থ দ্য থিওরি অফ হিউম্যান মোটিভেশন। এছাড়াও মাসলো এই তার তত্ত্বে মানুষের চাহিদাকে মোট 5 ভাগে ভাগ করেন। মাসলো মানুষের চাহিদাকে 5 ভাগে ভাগ করেন এবং তিনি বলেছেন অভাবগুলো পর্যায়ক্রমিক এবং একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব তার স্থান দখল করে। তাহলে এখানে অভাবগুলো পর্যায়ক্রমিক, 1 বাই 1, অর্থাৎ একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব তার স্থান দখল করে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখব এই নিডস হায়ারার্কি থিওরি বা চাহিদা সোপান তত্ত্বের যে 5টি অভাব, সেই 5টি অভাব কিভাবে, কোন অভাবটি কখন কিভাবে আসে, কোন পর্যায়ে কোন অভাবটি দেখা দেয়, সেটা আমরা তোমাকে একটা গ্রাফ বা চার্টের মাধ্যমে দেখালাম। তোমরা নিশ্চয়ই দেখতেছো এখানে এই যে অভাবগুলো একটা সিঁড়ির মতো, অর্থাৎ প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, এভাবে সিঁড়ির মাধ্যমে যেমন আমরা বিভিন্ন উপরে বিভিন্ন ফ্লোরে গমন করতে পারে, ঠিক চাহিদা সোপান তত্ত্বের অভাবগুলো হচ্ছে প্রথম অভাব, দ্বিতীয় অভাব, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে সমগ্র মানুষের জীবনের সমগ্র অভাবগুলোকে বা সমগ্র চাহিদাগুলোকে 5 ভাগে তিনি ভাগ করে দেখিয়েছেন। তাহলে সবচেয়ে নিচের দিকে হচ্ছে জৈবিক চাহিদা। তাহলে মাসলোর নিডস হায়ারার্কি থিওরির সবচেয়ে নিচের দিকের অথবা প্রথম চাহিদাটার নাম হচ্ছে জৈবিক চাহিদা। এরপরে ক্রমান্বয়ে নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা এবং আত্মতৃপ্তির চাহিদা, এর সর্বশেষ আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তো প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা এই চাহিদাগুলো সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে নেই। তো তাহলে তোমরা এই যে এখানে যে ডায়াগ্রামটা দেখানো হচ্ছে স্ক্রিনে, তোমরা ভালোভাবে খেয়াল করবা এবং পরীক্ষায় যদি আসে তোমরা এরকম একটা ডায়াগ্রাম পেন্সিলের মাধ্যমে বা কলমের মাধ্যমে এরকম একটা ডায়াগ্রাম তোমরা পরীক্ষার খাতায় এঁকে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিখব জৈবিক চাহিদা, ফিজিওলজিক্যাল নিডস। জৈবিক চাহিদাটা মানুষের বেসিক বা ফান্ডামেন্টাল নিডসের সাথে সম্পর্কিত। যেই উপাদানগুলো না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না, অর্থাৎ মানুষের বাঁচার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন তা জৈবিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, আহার, নিদ্রা ইত্যাদি। এরপরে জৈবিক চাহিদার পরবর্তীতে যে চাহিদাটা সেটা হচ্ছে নিরাপত্তা চাহিদা, সেফটি নিডস বলে। মানুষের জৈবিক চাহিদা পূরণ হওয়ার পরেই মানুষ চিন্তা করে তার প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো দীর্ঘমেয়াদী হবে এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের একটা চাহিদা সৃষ্টি হয় এবং তারা ভয়হীন, ঝুঁকিমুক্ত ও নিরাপদে বাঁচতে পারা চাহিদাকে নিরাপত্তা চাহিদা বলে, যেমন চাকরির নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তাহলে জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদার পরবর্তী চাহিদাটা হচ্ছে সোশ্যাল নিডস, যেটাকে বলা হয় সামাজিক চাহিদা। সামাজিক ক্রিয়াকর্ম পালন ও নিজেকে সমাজের সাথে সম্পৃক্ত করার চাহিদাকে সামাজিক চাহিদা বলে। তাহলে এক্ষেত্রে এই চাহিদাটা হচ্ছে সমাজে বসবাসরত অন্যান্য সকলের সাথে মানুষের সম্পৃক্ত করার চাহিদা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ, ক্রিয়াকর্ম পালনের চাহিদা। এই চাহিদার মধ্যে রয়েছে যেমন সহযোগিতা, সামাজিকতা ইত্যাদি, সোশ্যাল নিডস। এর পরবর্তীতে আত্মতৃপ্তির চাহিদা, এটাকে বলা হয় স্টিম নিডস, আত্মতৃপ্তির চাহিদা। এর মধ্যে রয়েছে একজন ব্যক্তির সুনাম, যশ, প্রভাব যা ব্যক্তিকে আত্মতৃপ্তি এনে দেয়
তাকে আত্মতৃপ্তি চাহিদা বলে। তাহলে এই চাহিদাগুলো একজন ব্যক্তির সেলফ স্যাটিসফ্যাকশন এনশিওর করে, অর্থাৎ ব্যক্তির নিজস্ব তৃপ্তি বা সন্তুষ্টিকে নিশ্চিত করবে। এর মধ্যে রয়েছে দামি গাড়ি, বড় বড় চাকুরি, বড় বাড়ি ইত্যাদি। পরবর্তী পর্যায়ে যে চাহিদা সবচেয়ে উপরের দিকের এবং মানুষের লাইফ সাইকেল বা মানুষের সমগ্র জীবনের চাহিদাগুলোর মধ্যে সর্বশেষ পর্যায়ে যে চাহিদাটা এসে দেখা দেয় সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস বা আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এক্ষেত্রে মানুষ নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চাহিদাকে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলে। মানুষ অবশিষ্ট জীবনে এমনকি মৃত্যুর পরেও নিজেকে অমর করার অভিপ্রায় থাকে। এই চাহিদাগুলোর মধ্যে রয়েছে সৃষ্টিশীল কাজ করা, সামাজিক স্থাপনা প্রতিষ্ঠা, যেমন স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা, মসজিদ এবং অন্যান্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা, যার মাধ্যমে মানুষ দীর্ঘদিন নিজেকে অমর করতে পারবে এবং মানুষ নিজেকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে। সেই চাহিদাগুলো হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের অনলাইন রেকর্ডেড ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা শেয়ার করলাম তোমাদের সাথে, সেগুলোর মধ্যে রয়েছে মোটিভেশনাল সাইকেল, প্রেরণা চক্র, এবং আমাদের প্রেরণা চক্রের বিভিন্ন স্টেপ বা ধাপ আমরা দেখলাম কিভাবে ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ একটা মোটিভেশনাল কার্যক্রমগুলো পরিচালিত হয়, যেটা চক্রাকারে। এরপরে আমরা দেখলাম মাসলোস হায়ারার্কি নিডস থিওরি, যেখানে মাসলো এই তত্ত্বের প্রবক্তা এবং সবচেয়ে জনপ্রিয়, এবং মানুষের জীবনের সমগ্র চাহিদা বা অভাববোধকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই সম্পর্কিত তথ্য জানলাম। এরপরে আমরা নিডস হায়ারার্কি থিওরির একটা ডায়াগ্রাম দেখলাম। সেখানে আমরা তীর চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে দিলাম যে একটা অভাব পূরণ হওয়ার পরবর্তীতে কোন অভাবটা আসে এবং প্রথম কোন অভাব দিয়ে শুরু হয় এবং সর্বশেষ কোন অভাবটা থাকে। এর পরবর্তী পর্যায়ে আমরা সেই অভাব সম্পর্কিত বিভিন্ন স্পেসিফিক ধারণা নিলাম, যেমন আমাদের ফিজিওলজিক্যাল নিডস, আমাদের সেফটি নিডস, আমাদের সোশ্যাল নিডস, আমাদের স্টিম নিডস, আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। তা অর্থাৎ এই যে চাহিদাগুলো বা মানুষের অভাববোধগুলো যে ওয়ান বাই ওয়ান আসে এবং সেই অভাববোধগুলোর মধ্যে যে একটা সুনির্দিষ্টতা রয়েছে, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় এই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব এবং মোটিভেশনাল সাইকেলটাকে তোমরা ভালোভাবে নোট ডাউন করে পড়বা এবং পরীক্ষায় আসলে এখান থেকে তোমরা আশা করি পরীক্ষায় আনসার করতে পারবা। এবং এই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব থেকে তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের সাথে খুব শীঘ্রই আমাদের ক্লাসরুমে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবা, সেফটি রুলসগুলো মেনে চলবা, অ্যান্ড স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ প্রিয় স্টুডেন্ট।